সুলাইমান আলাইহিসসালামের সাথে এই পিপিলিকার একটি ঘটনা, ছোট্ট ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। পিপিলিকা সহ বিভিন্ন প্রাণীদের নামে আল্লাহ সূরা দিয়েছেন। আবার বিশাল বড় একটা প্রাণী হাতির নামেও আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুল ফিল। আবার আরেকটা প্রাণী মাকড়সা, সূরাতুল আনকাবুত, মাকড়সার নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। এই প্রাণীগুলির নামে আল্লাহ সূরা দিয়ে বিভিন্ন শিক্ষা দিয়েছেন। পিপিলিকার বিষয় পড়তে গিয়ে দেখলাম পিপিলিকার মাথার সাথে আল্লাহ একটা সেন্সর বোর্ড লাগায় দিয়েছেন। এই দুনিয়ার জ্ঞান বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ আধুনিক অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে আবহাওয়ার খবর যতটা না দ্রুত সময়ের মধ্যে পায়, পিপিলিকা আল্লাহ যে সেন্সর বোর্ড মাথায় দিয়েছেন তার মাধ্যমে মানুষের চাইতে দ্রুত সময়ের মধ্যে আবহাওয়ার অনেক খবর আল্লাহ দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। পিপিলিকার আর একটা গুণ আছে, আমি ওদিকে বেশি সময় নেব না, মূল আলোচনায় যাব। পিপিলিকা কামড় দিলে জোরে দেয় না আস্তে দেয়? জোরে দেয় সাধারণত। সব পিপিলিকারই এটা গুণ হচ্ছে কামড় দিলে একদম জড়সড় হয়ে যাবে। এই গুণটা থেকে আমাদের একটু শিখার আছে। আল্লাহর নবী বললেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমাদের জন্য আল্লাহর নবী দুইটা জিনিস রেখে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন। এই দুইটা জিনিস যারা মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে, আল্লাহর নবী বললেন কখনোই পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না। তো পিপিলিকা এমনভাবে কামড় দেয়, এই কামড় দেওয়ার পর পিপিলিকার একটা ঠ্যাং ধরে যদি টান দেন, তাহলে কি ঠ্যাং ছিঁড়ে নাকি কামড় ছাড়ে? কামড় ছাড়বে না, ঠ্যাং ধরে টান দিলে ওর ঠ্যাং ছিঁড়ে যাবে। একটা ডানা ধরে টান দিবেন, কামড় ছাড়বে না, ডানা ছিঁড়ে যাবে। এরপর ওর দেহের পিছন দিক দিয়ে ধরে যদি টান দেন, দেহ দুই টুকরা হবে কিন্তু কামড় ছেড়ে দেবে। কিন্তু আমাদের অবস্থা দেখেন, আল্লাহর নবী বললেন মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবা। কোরআন আর সুন্নাহ রেখে গেলাম, যতদিন মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরবা। মাড়ির দাঁতের কথা এই জন্য বলেছেন, মাড়ির দাঁতের শক্তি বেশি। শক্ত করে যতদিন কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে থাকবা, ততদিন পথহারা পথভ্রষ্ট হবে না। আর ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেই জাতি, যেই সমাজে, যেই রাষ্ট্রের লোকেরা আল্লাহর দেওয়া জিকির, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর দেওয়া বিধান থেকে দূরে সরে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বললেন আমি দুনিয়ার জীবন অশান্তির করে ফেলবো, দুনিয়ার জীবন বিভীষিকাময় করে ফেলবো, দুনিয়ার জীবন সংকীর্ণ করে ফেলবো। টাকা পয়সা গাড়ি বাড়ি সবই থাকবে, কিন্তু শান্তিতে থাকতে দেব না। সব জায়গায় অশান্তি, রাজনীতিতে অশান্তি, পরিবারে অশান্তি, অর্থনীতিতে অশান্তি, বাজারে অশান্তি। অর্থনীতিতে যেখানে যাবেন, যেখানে যাবেন, যা করবেন, ছেলে মেয়ে রেখে আসবেন বিশ্ববিদ্যালয়ে, মারামারি, অশান্তি আছে না নাই? আপনি আপনার সন্তানকে খাতার কলম দিয়ে, ছোট্ট 5 টাকা দিয়ে এতখানি একটা কলম কিনে দিয়ে আসবেন, ওই কলমটা কিছুদিন পর দেখবেন এত বড় রামদাতে পরিণত হয়ে গেছে। ছোট্ট একটা জ্যামিতি বক্স কিনে দিয়ে আসবেন, দেখবেন যে কিছুদিন পর ওইটা পিস্তল হয়ে গেছে। এই জন্য যেখানে যাবেন অশান্তি, মারামারি, খুন, ধর্ষণ, জেনা, ব্যভিচার আছে না নাই? শুধু আছে নয়, 90% বেশি মুসলমান এদেশে পতিতার লাইসেন্স আছে। কদিন আগে মেয়েদের অধিকারের নামে একটা প্রতিবেদন দিয়ে প্রধান উপদেষ্টার কাছে বলছে যে মেয়েরা পতিতায় থাকে, দেহ ব্যবসা করে, তাদের এই কাজের অধিকার দেওয়া হোক, স্বীকৃতি দেওয়া হোক, যে ওটাও একটা কাম। তাহলে আমাদের দেশে জেনা দিয়ে, অনুমতি দিয়ে, লাইসেন্স দিয়ে জেনা চলছে, পতিতা চলছে, আর আমরা নামাজ পড়ে গোষ্ঠী শুদ্ধ বলতেছি যে আল্লাহ তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছি সবগুলা মাফ করে দাও। আল্লাহ বলছে কিসের মাফ করবে?
তুমি জেনার লাইসেন্স দিয়ে এসে তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছো, জেনার লাইসেন্স, তোমার পতিতার লাইসেন্স, আর ঘরে ঘরে সুদের লাইসেন্স আছে না নাই? কথা বলেন আছে না নাই? পাড়ায় পাড়ায় ঘরে ঘরে এই সুদের লাইসেন্স দিয়ে, অফিস দিয়ে সুদ খায়, লাইসেন্স দিয়ে ঘুষ খায়। যে অফিসে যাবেন প্রত্যেকটা অফিসে ঘুষ আছে না নাই? বলেন। আল্লাহ বললেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবন আমি সংকীর্ণ করে ফেলবো। যতই জারি নিয়ে আসেন এই জমিনে, যেই শাসক আসুক, যেই দল আসুক, দল চেঞ্জ হবে, শাসক চেঞ্জ হবে, কিন্তু আল্লাহর আইন না আসা পর্যন্ত এই জমিনে শান্তি হবে না, হবে না, হবে না, অতঃপর হবে না। আল্লাহ বললেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, সুযোগ পাওয়ার পর, ক্ষমতায় যাওয়ার পর, সাধ্য থাকার পরেও যারা আমার উপদেশ, আমার আইন থেকে দূরে সরে থাকবে, ভুলে যাবে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যেই ব্যক্তি, যেই সমাজের, যেই দলের লোকেরা ক্ষমতার চেয়ারে বসার পরে আমার আইন, আমার বিধান, আমার কোরআন, আমার নবীর সুন্নাহ থেকে দূরে সরে থাকবে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি কিছুটা সময়ের জন্য তাদের সুযোগ সুবিধা দিব। কে বলছেন? যারা কোরআনের রাস্তা ছেড়ে দিয়ে, কোরআনের আইন ছেড়ে দিয়ে জুলুমের রাস্তা, জুলুমের আইন, মানুষের বানানো আইন, পথ মত বেছে নিবে, আল্লাহ বললেন তাদেরকে কিছুটা সময় সুযোগ সুবিধা দিব, খেতে দিব। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সব দরজাগুলি খুলে দেব। এরপর আমার দেওয়ার সুযোগ সুবিধা, নেতৃত্ব, কর্তৃত্ব, টাকা পয়সা, গম, চাল, ডাল, যেদিকে যায় সেদিকে মারে, আছে না নাই? গরিবের গম বন্টন করতে গেলেও চুরি করে খায়, নগাতে না থাকলেও আশেপাশে আছে না নাই? রোজার সময়, কদিন আগে রোজা গেল, রোজা থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মুড়ি, এক মুঠ ভাত, একটা ছোলাও মুখে দিবে না, কারণ রোজা থেকে খেতে নিষেধ যিনি করেছেন তিনি কে? আল্লাহ নিষেধ করার কারণে সন্ধ্যা পর্যন্ত এক মুঠো ভাত, এক গ্লাস পানি, এক ডোক পানি পান করবে না, একটা ছোলা, একটা বোটো মুখে দিবে না। ওই রোজাদার আবার জোহরের নামাজের পর গরিব মানুষের গম বন্টন করতে গিয়া প্রতিজনে 3 কেজি করে গম মেরে দিয়ে চুরি করে খায়, আছে না নাই? তো জোহরের নামাজের পর গরিব মানুষের এতিমের গম বন্টন করতে গিয়া 3 কেজি করে গম মেরে এসে ইফতারির সামনে নিয়ে বলছে, আল্লাহ ইফতারির সময় দোয়া কবুল হয়। এই জুমার সময় হুজুরি ফতোয়া দিছে। আল্লাহ বলছে, হুজুর তো ঠিকই ফতোয়া দিছে। তো আল্লাহ, হুজুর যদি ঠিকই ফতোয়া দেয়, তাহলে যে ইফতারির সামনে নিয়ে বসছি, জিলাপি আছে, ওই যে বাদাম আছে, ওই যে সবরি আছে, শরবত আছে, জুস আছে, আল্লাহ কিচ্ছু খাবো না, তুমি আগে মাফ করে দাও। আল্লাহ বলছেন, সন্ধ্যা পর্যন্ত খাবি না, সামনে নিয়ে বসে আছিস, কিন্তু জোহরের পর যে এক একজনের 3 কেজি করে গম চুরি করে আসলি, ওটার কি হবে? হ্যাঁ, যারা রোজা থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর আইন মেনে সন্ধ্যা পর্যন্ত এক মুঠো ভাত, এক গ্লাস পানি পান করেন না, ওই লোকগুলো মেম্বার হওয়ার কারণে, চেয়ারম্যান হওয়ার কারণে, নেতা হওয়ার কারণে, খেতা হওয়ার কারণে গরিব মানুষের গম চুরি করে যারা আসলেন, ওদের রোজা সন্ধ্যাবেলা কেন, ওই ভোরবেলা ইফতারি করে, সাহরি করে, তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, কবুল হবে না, হবে না, হবে না। তোমার ইফতারি আগে দোয়া করলে কি, আর সাহারির আগে করলে, আর তাহাজ্জুদ পড়ে করলে কি? তুমি গরিব মানুষের গম মেরে খায় এসে দোয়া করতেছো। হ্যাঁ, তুমি বাজারে চান্দা তুলে এসে ইফতারি নিয়ে দোয়া করতে, এই চান্দা বাজার আবার কিসের দোয়া? না সাদাবাজ নাই? সাদা তুলতে তুলতে হোশ পায় না, রিকশাওয়ালার কাছে সাদা নাই,
ডিম বিক্রি করে খায়, তার কাছ থেকে চাঁদা নাই। বিধবার একটা কার্ড বানায় দিবে, তারও গিয়া বলে 3000 টাকা চাঁদা দে, নাইলে তোর কার্ড হবে না। তো আমারে দিবেন, আমি বিধবা, কারে দিবা? প্রয়োজনে ভাস্তিক দিব, ওই ভাস্ত্রী বিধবা বানায় দিব, বিয়ে হোক আর না হোক। আমার এই নওগাঁ জেলার মধ্যে, আমি নাম বলতেছি না, প্রধান শিক্ষকের সাথে একজন সহকারী শিক্ষকের দ্বন্দ্ব। কমিটির লোক সাথে নিয়ে পরামর্শ করে, যেহেতু বিরোধী দলের, তো ষড়যন্ত্র করিয়া ওই সহকারী শিক্ষকটারে কাগজ কলমে মারিয়ে ফেলছে। এরপরে ওপরে শিক্ষা বোর্ডে গিয়া বলতেছে যে আমার এই স্যার তো মরে গেছে। তাই নেই, গোটাই মরে গেছে, নাই। মৃত্যুর সার্টিফিকেট নিয়ে যা ওই জায়গায় আর একজনকে নিয়োগ দিয়ে টাকা পয়সা খায়া ওনার বেল বেতন আসছে, পরে কয়েক বছর পর দেখতেছে চাকরি গেছে। বেটা তুমি তো মরে গেছো। স্যার আমি তো মরিনি। মরিনি মানে এই যে তোমার মরার সার্টিফিকেট কি আছে না নাই? এ আমার নওগাঁ জেলার মধ্যে, আমি উপজেলার নাম বললে আপনারা ছিলবেন, এই জন্য বললাম। তাহলে একটা জ্যান্ত মানুষকে মৃত্যুর সার্টিফিকেট ধরে মারে আর চাকরি খায়া আর একজনকে টাকা দেয়া নিয়োগ দেয়া সারা। তাহলে বিধবার ভাতা আসলে চান্দা যদি না দেয়, বিধবারে না দিয়া ভাস্তিরে দিবে, এরকম আছে না? আবার নামাজও পড়ে। ও আল্লাহ, এ তুমি এতিমের ভাত মারি আসে, বিধবার গম খাই আসে, তুমি নামাজ পড়ে দোয়া করলে হবে? রিকশালার কাছে চান্দা নাই, এই চান্দাবাটি আছে না নাই? প্রিয় নওগাঁবাসী, 53 বছর ধরে চান্দাবাজি করেছেন, চান্দা দিয়েছেন নিছেন, 53 বছর ধরে শান্তিতে আসেনি, বসে বরং অশান্তির দাবানল চলছে। প্রতিটা লাইসেন্স বেড়েছে, বাড়ছে। এরপর মদ বিক্রির লাইসেন্স গোটা দেশ জুড়ে হাজারো লাইসেন্স আছে না নাই? আমার ভাইরা, তো লাইসেন্স দিয়ে যারা মদ পান করে, মদ বিক্রি করে, এগুলো কে দিছে? হুজুররা দিছে। তো সব দোষ বলে হুজুরে, হুজুররাই দেশটা শেষ করলো। আর যারা ক্ষমতার চেয়ারে বসে থেকে মদের লাইসেন্স দেয়, তারই লাইসেন্স দেয়, একটা তারই লাইসেন্স, একটা মদের লাইসেন্স বন্ধ করতে গিয়া টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমাম মুসল্লিদের নিয়ে দিনের পর দিন মাঠে মিছিল করা লাগে। এই নেতারা ঘোরাঘুরি করে ভোটের আগে, তোমাদের কি হয়েছে? তোমরা বসে লাইসেন্স দিবা আর মৌলবীরা বন্ধ করার জন্য মিছিল করবে। ওই যে মৌলবীদের কাম মৌলবীরা করুক। কোন চান্দাবাজ, কোন খোদাদ্রোহী, কোন দুর্নীতিবাজ এদেশের আর চেয়ারে বসবে না। প্রিয় নওগাঁবাসী, 53 বছর ধরে মানুষের বানানো, ব্রিটিশের বানানো, ইংরেজের বানানো শাসন চলেছে। আল্লাহর জমিনে মানুষের বানানো শাসন নাই। এখন এই জমিনে শাসন চলবে কার? কারা কারা রাজি আছি? হাত উঁচু করে দেখায়। আমার ভাইরা, কেন করবেন? কেন জমিনে শাসন লাগবে? হুজুর এটা রাজনীতির কথা। আরে বাবা, মসজিদে আমাদের 53 বছর ধরে আমাদের আইন অনুযায়ী কোনো কাজ করতে দিছেন? ইমামতি ইমামরা নিজেদের আইন অনুযায়ী কাজ করলে তাদের ইমামতি রাখবেন। তো একটা সুন্নত, একটা নফল কম বেশি করার কারণে, দোয়া করার না করার কারণে, যদিও নামাজের কোনো বিষয় নাই, তারপরে দোয়া করার কারণে, না করার কারণে চাকরি চলে যায়। কিন্তু 53 বছর ধরে দেশের রাষ্ট্রের চেয়ারে যারা বসছে, আল্লাহর কোরআন, রাসূলের হাদিসের হাজারো আইন জবাই করে নিজেদের বানানো, এরপর ব্রিটিশ আর ইংরেজের বানানো আইন চাপাই দিয়ে চলছে। কই একদিনও তো লোকমা দেননি, একদিনও তো বলেননি এই আইন কেন চলবো, কোরআনে কোথায় পাইছে আইন? রাস্তার বাম দিক দিয়ে 53 বছর ধরে চললেন। আমাদের দিবেন জোহরের নামাজ আসরের সময় পড়াতে দিবেন, কথা বলেন না? দিবেন সূরা পড়বো দিবেন। তো এই সুযোগ যদি ইমামদের না দেন, তা রাষ্ট্রের ইমামদের এত সুযোগ দিচ্ছেন কারণ কি? আমাদের বেতনও দিবেন না, আবার আমাদের স্বেচ্ছায় কাজও করতে দিবেন না, যেমনি পারি তেমনি কাম করতে দিবেন না। কোরআন হাদিস দেখে খুঁটে খুঁটে সব কাজ করা লাগবে। আর রাষ্ট্রের ইমামরা
ওদের আর আল্লাহর আইন নাই, ওদের আর কোরআন নাই, হাদিস নাই, ওদের দলিল লাগে না, খালি সব দলিল। হুজুর কোথায় পেলেন দলিল দেন। এই রাস্তার বাম দিক দিয়ে চলতে হবে, কোথায় দলিল পাইছেন? জেনাকার এক পুরুষ এক নারীকে ধরে বিবাহ দেওয়ার আইন কে তোমারে দিয়েছে? কে শিখালো? ব্যভিচার করবে আর ওই কাজের স্বীকৃতি দেওয়ার অধিকার তোমারে কে দিছে? বলছে যে ওটাও যে একটা কাজ, এটার কাজের স্বীকৃতি দেওয়া হোক। আবার বলতেছে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের পারিশ্রমিক নির্ধারণ করে দেওয়া হোক। এই জাতির লজ্জা আছে? ওদিকে যে রাষ্ট্রপ্রধানের কাছে বলতেছে যে যারা পতিতায় কাজ করবে তাদের বেতন নির্ধারণ করে দেন। এদিকে এসে আমরা হুজুর আবার মসজিদে জুমা পড়ে বলছি আজকে গোটা বিশ্বের জন্য দোয়া হবে, ফিলিস্তিনের জন্য দোয়া। তুমি যেন লাইসেন্স দাও, পতিতার লাইসেন্স দাও, তুমি আবার গোটা বিশ্বের তোমার দোয়া ফিলিস্তিনের জন্য আল্লাহ কেন কবুল করবে? কেন কবুল করবে? তোমার মতো বক্তা, তোমার মতো ইমাম যে তোমার বুকের উপরে পতিতার লাইসেন্স, সুদের লাইসেন্স, ঘুষের লাইসেন্স, হাজারো অবৈধ লাইসেন্স, তারি বেচার, মদ বেচার লাইসেন্স, আর তুমি ফিলিস্তিনের জন্য দোয়া করবে, আল্লাহ তাই কবুল করবে? তোমার বাবার জন্য দোয়া করবে, তাই কবুল করবে আল্লাহ? না রাগ করলেন আপনারা? হাজারো অন্যায়ের সাথে আমরা জড়িত। অন্যায় লাইসেন্স দিয়ে অন্যায় করি, লাইসেন্স দিয়ে জেনা করি, আমরা লাইসেন্স দিয়ে সুদ খাই, লাইসেন্স দিয়ে ঘুষ খাই, লাইসেন্স দিয়ে মদ বেশি, তারি বেশি। মাহফিলে কত রেস্ট্রিকশন, মাহফিলে অনুমতি লাগে। আর যখন ওই যে স্টেডিয়ামে মেলা লাগলো, বাণিজ্য মেলা, রাত 12টার সময় বলে হায় হয় কাণ্ড, রই রই ব্যাপার। হ্যাঁ, মাথায় খারাপ মামা। কে বলে ভাগ্য নাই, ভাগ্য ছাড়া মানুষ নাই, যদি লাইগা যায় 20 টাকা দিয়ে পালসার। তখন তো আর অনুমতি লাগে না। শুধু ঠিক নাই, আপনারাই যেদিন টাকা হয়েছে সেদিন টিকিট সব শেষ। সিএনজি আটকায় বলতেছে বেটা টিকিট আবার নতুন করে ছাপে না, তোর সিএনজি মিএনজি শুদ্ধ সব নিয়ে চলল। ফোন দেওয়া বলছে স্যার টিকিট শেষ, আজকে 4 টাকা দিবেন, এই টিকিটে হয়। নতুন করে সময় বাড়ায় দেয়, আবার টিকিট ছাপায়া গোটা জেলা এই হাজার অন্যায় লাইসেন্স দিয়ে মাইকে ঘোষণা দিয়া লটারি চলে। কই একটা মৌলবি, একটা মুসল্লি, একটা মুসলমান তো বাধা দেননি। আর হুজুর মাইকে বসে একটু কথা বললেই, আর কলিজার মধ্যে সান্দার কথা বললেই, আর তাগুতের কথা বললে কলিজায় লাগে যাবো যে হুজুর কোরআন হাদিস থেকে বলেন। তোমার কোরআন হাদিস থেকে বলতে সমস্যা কি? তুমি রাজনৈতিক বক্তব্য দিবা আর হুজুর খালি কোরআন হাদিস থেকে দিবে, এ কথা কি আল্লাহ বলছেন? বরং আল্লাহর নবী বলছেন যারাই কোরআন হাদিস থেকে কথা বলে তারাই সত্য কথা বলে। তো তুমি নেতা, তোমার কোরআন হাদিস থেকে বলা লাগবে না? প্রিয় উপস্থিতি, চলুন, আমি সময় হয়তো খুব বেশি পাবো না, এই জন্য সামনে যেতে চাই। তাহলে যারা কোরআন থেকে দূরে থাকবে কিছু সময়ের জন্য আল্লাহ সুযোগ দিবে। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, ওদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, তারি নারী, ক্ষমতা যা লাগবে সব দিবে যিনি তিনিকে। সুযোগ সুবিধা যত বেশি হবে আসবে, মনে করতে হবে যে জালেমদেরকে ধরার সময় হয়েছে, এই জন্য আল্লাহ খাইতে দিচ্ছেন, যে খায় নে। কে বলছেন? হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ বললেন আমার দেওয়ার সুযোগ সুবিধা, টাকা পয়সা, গাড়ি, গম, চাল, মারিয়া, এগুলো নিয়ে যখন দেশে বিদেশে টাকার পাহাড় গড়ে, এক একজনের 200, 300, 400, 500 বাড়ি। এর বাড়ির হিসাব করতে তো কয়েকজন লোক লাগবে, টাকা তো পরে থাকলো, আছে না নাই? আর কেউ আবার এমনও আছে, এই ফকিন্নি দেশের লোক এমনও আছে, এক জোড়া জুতার খরচ বলে 10 লাখ টাকা, 8 লাখ টাকা। কোন আল্লাহ বললেন ফাতাহনা আলাইহিম, নে কি লাগবে নে, সব সুযোগ দিলাম, খায় নে। ধরার সময় হয়েছে, যখন সুযোগ দেয় আল্লাহ বললেন ধরার জন্য সুযোগ দেই। যখন নিয়ামত পেয়ে এই ভোগ বিলাসে মত্ত থাকে, ফাখাযনাহুম বাগতা, হঠাৎ করে একদিন ধরে ফেলবো, সময় দিব না, কোনো সময় দেওয়া হবে না। বলবি যে একটু টাকা পয়সা ব্যাংক থেকে উঠায় নিয়ে আসি, আল্লাহ বললেন ধরার আগে সময় পাবি না। খেতে চাইবি, আল্লাহ বললেন সময় দিব না, হঠাৎ করে ধরে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
শুধু তাই নয়, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন জালেমদেরকে একদিন ধরে শিকড় যখন কেটে দিব, মজলুমরা তখন ওদের আচরণগুলি বাদ দিবা। গম চুরি, টাকা চুরির অর্থ করি, এগুলোর দিকে লোভ লালসা আর করবা না, বরং মজলুমদের দায়িত্ব হচ্ছে জালেম যখন আমি ধরে শেষ করে দেই, তখন মজলুমরা সেজদা দিয়ে শুকরিয়া আদায় করবে কার? নতুন করে আর জুলুমের চিন্তা করো না। আবার তুমি মনে করো না যে এতদিনের একজন জুলুম করেছে, এখন আমরা করব। আল্লাহ বললেন জুলুমের রাস্তা যদি বেছে নাও, অহংকারী রাস্তা যদি বেছে নাও, সিরু ফিল আরদ, গোটা দুনিয়া ঘুরে দেখো, কোন জালেমকে আমি ছাড়িনি। পুরাতন জালেমদেরকে যিনি ধরেছেন, নতুন জালেম হবার, নতুন জালেমকেও যিনি ধরবেন তিনি কে? ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। আল্লাহ বললেন কোন জালেম যেন ধারণা না করে যে আমি তারে ছেড়ে দিব, আমি টাইম টু টাইম সব খবর রাখতেছি। আমি আল্লাহ জালেমদেরকে শক্ত করে ধরি না, বাদশা রব্বিকাল শাদীদ। এই জন্য একটু সময় দিয়ে ধরি, অবকাশ দিয়ে সহজে ধরবো না। যেদিন ধরবো সেই দিন জালিমের গোষ্ঠীর কাউরে ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুতরাং জালেম হওয়ার আগে ভ্রমণ করা। আসুন, এই সূরার মধ্যে এই আলোচনাগুলি আছে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, এই সূরাটা আল্লাহ শুরু থেকেই নিয়ে রাজনৈতিক দলের নেতাদের জন্য, কর্মীদের জন্য, শাসকদের জন্য আল্লাহ আলোচনা করেছেন, জনগণের জন্য আলোচনা করেছেন। শাসক যদি জালেম হয়, শাসক যদি ভালো হয়, শাসক যদি নবীরা হয়, শাসক যদি মুশরিক হয়, উদাহরণ দিয়ে তুলনামূলক আলোচনা করেছেন এই সূরার মধ্যে। শাসক জালেম হলে কেমন হবে, শাসক অহংকারী হলে কেমন হবে, শাসক মুশরিক হলে কেমন হবে, শাসক নবীরা হলে, ইমানদাররা হলে কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় আলোচনা করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে গিয়ে মূসা আলাইহিস সালামের আলোচনা দিয়ে শুরু করেছেন। দীর্ঘদিন মূসা এবং তার সাথীদেরকে জালেম শাসক ফেরাউন হাজারো জুলুম নির্যাতন করেছে, হাজারো শিশু জবাই করেছে, হাজারো বনী ইসরাইল ধরে জবাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিশর ছেড়ে তাদের বের করে দিয়েছে। একবারে সিদ্ধান্ত নিয়েছে গোটা বনী ইসরাইল একই রাত্রে সব ধ্বংস করে ফেলবে। এই জন্য আইন তৈরি করেছে, প্রশাসনকে বলতেছে যে যত মারবি তার পদোন্নতি তত হবে। এমন জালেম কি নাই? বিরোধীদের মারলে তার চাকরির পদোন্নতি হয়, আছে না নাই? হাজারো জবাই করেছে, ইউযাববিহুনা আবনাহুম, মায়ের কোল থেকে শিশু জবাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এক রাতে বললেন, ও মূসা, এই যে লাইভ দেখো, তোমার আর তোমার সব লোকগুলারে হত্যা করার আইন পাস করছে যে ফেরাউন, মিটিং চলছে। লাইভ কে দেখাচ্ছেন? মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ রেডি, মরার জন্য রেডি। আমার বনী ইসরাইলের হাজারো মা কোলের বাচ্চা জবাই দিয়েছে, ফেরাউন অফার করেছে মূসার দল থেকে আমার দলে চলে আসো, সুযোগ সুবিধা পাবা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবা, গম পাবা, চাকরি পাবা, সুযোগ পাবা, সুবিধা পাবা। মূসা আলাইহিস সালামের দলের লোকেরা বলছে জালিমের দেওয়া চাকরি বাম পাতে লাথি মেরে হাজারো সন্তান যদি কুরবানি দেওয়া লাগে, জবাই লাগে, আল্লাহর জমিনে তাওরাত প্রতিষ্ঠার জন্য হাজারো সন্তান কুরবানি দিব, দুনিয়ার সুযোগ সুবিধার জন্য কোনোদিন ফেরাউনের দলে যাব না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন মূসা তাহলে আমি সিদ্ধান্ত চেঞ্জ করলাম। সুবহানাল্লাহ। আমি সিদ্ধান্ত নিলাম, এতদিন সিদ্ধান্ত ছিল জমিনের ক্ষমতা ফেরাউনের কাছে দিয়ে রাখছি, জালেমের কাছে হাজারো জুলুম নির্যাতন করে, জবাই করে, তারপরও ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন ফেরাউনকে। আল্লাহ ওই যে বললেন ফাতাহনা আলাইহিম, যা চায় আমি দিয়ে নি, যে বাবা কদিন পর তোর গোষ্ঠী শুদ্ধ ধরবো, চুবাবো আর মারবো, তে নিয়ে খায় নে, যা চায় আল্লাহ সব দেয়। এরপর বলতেছে যে এখন সবাই একসাথে মরবো, রাজি। আল্লাহ বললেন অনেক মার খাইছো, আর মার খাওয়া লাগবে না। ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা
তুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। ও মুসা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি দুর্বলদেরকে, ফেরাউন যাদেরকে হত্যা করে এলাকা ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, জায়গা জমি সব দখল করে নিছে, আল্লাহ বললেন দুর্বলদেরকে আমি সবাইকে ইমামতি দিব। নাজআলাহুম আইম্মা, ইমাম শব্দের বহু বচন হলো আইম্মা। ইমামতি মানে তো আমরা বুঝি যে মসজিদের খতিবিয়া নামাজ পড়ানো নাকি। তো বনি ইসরাইলে বললেন সব ইমামতি তোমাকে দিব, তোমাদের দিব। তার মানে কি খালি মসজিদ হবে আর মসজিদের ইমামতি করবে? ইমাম মানে হলো নেতৃত্ব দেব, শাসক দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিনের ছোট থেকে নিয়ে একদম সর্বোচ্চ পর্যন্ত কোন চেয়ারে ফেরাউন গোষ্ঠীর একটাও রাখবো না, গোটাটাই চেঞ্জ করে ফেলবো। ওয়াদা কার? নাজআলাহুমুল ওয়ারিসিন, এই জমিনের উত্তরাধিকারী তোমাকেই বানাবো। ওই উদাহরণটা টেনে আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন কোরআনের মাধ্যমে। মজলুমদের আর জালেমদেরকে বলতেছেন শিখো। ও নতুন জালেমেরা, পুরাতন জালেম ফেরাউনের কাছ থেকে শেখ। ফেরাউন ক্ষমতা পেয়ে, সৈন্যবাহিনী পেয়ে যে জুলুম নির্যাতন করেছিল তার ফলাফল কি হয়েছিল খেয়াল করো। আর আল্লাহ বললেন মজলুমরা চিন্তা করো না, ফেরাউনের চাইতে ক্ষমতাধর যত বড়ই হোক না কেন, সময় এমন আসতে পারে হঠাৎ করে আল্লাহ ক্ষমতার প্রেক্ষাপট চেঞ্জ করে দিতে যিনি পারেন তিনি কে? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বললেন জয় পরাজয় সুইচ চাকাটা কার হাতে? বাংলাদেশেরটা কার হাতে? কথা হলো আমরা সবসময় বলি যে ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক জনগণ না। হ্যাঁ হুজুর, এটা মাহফিলে বলা যায়, এটা সংবিধানে রাখা যায়। তো এমন একটা শিরিক সংবিধানে এই ৯৭ বেশি মুসলমান বলেন। নামাজ রোজার হিসাব তো ঠিক আছে, কিন্তু আমরা বলি যে ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক জনগণ, যারা দিবে সেই বলে পাবে। আল্লাহ বলল তোদের দেশে ৯০ বেশি মুসলমান, আল্লাহ যদি বলেন যে তোদের দেশে যদি এই আকীদাই বিশ্বাস হয় যে ক্ষমতার মালিক জনগণ, আল্লাহ বললেন সুইচ আমার হাতে, আমি পরিবর্তন করে ফেলবো। শুধু তাই নয়, উদাহরণ দিয়ে নতুন জালেমদেরকে আল্লাহ বলছেন ফেরাউনের কাছ থেকে শিখ। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া আয়ুন, ফেরাউনকে আমি যেদিন ধরছি সেই দিন তাদের অন্যায় অবিচার করে, দুর্নীতি করে তাদের অনেকগুলি বাগান, বাগানের পর বাগান গড়েছে, মানুষের জমি দখল করে বাগান করে, শিল্প কল কারখানা করে। আমাদের দেশে এমন জালিম আছে না নাই? আল্লাহ বললেন কাম তারাকু মিন জান্নাতিন ওয়া আয়ুন, নবী গো যেদিন ধরলাম সেদিন হাজারো সাজানো বাগান, সব বাগানগুলি তাদের রেখে যেতে হলো, একটাও নিয়ে যেতে পারল না। আল্লাহ বললেন দুর্নীতি করে, অবিচার করে এতগুলো সুন্দর বিল্ডিং করে করবি কি ওইটাতে যদি থাকতে না পারিস? আল্লাহ বললেন যেই দিন ধরলাম সেই দিন সব বাগান ছেড়ে চলে গেল। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া আয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম, নবী গো তাদের বাসস্থানগুলি, বাড়িগুলি যদি দেখেন সাজানো গোছানো, কত বাড়ি ঘর রেখে চলে গেছে। আল্লাহ বললেন আমার ধরার নিয়ম হলো যেদিন ধরি হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর, প্রথম আঘাতে আমি তাদের জালেমদেরকে ঘর বাড়ি ছাড়া করে দিয়ে বের হ। কারণ এই ঘরের মধ্যে হাজারো মজলুমের চোখের পানি লাগানো আছে, মজলুমের রক্ত ঘমানো, ঘাম জড়ানো, টাকা দিয়ে তোমার বিল্ডিংটা হইছে। আল্লাহ বললেন জালেমদেরকে আমি ওই ঘর বাড়িতে থাকতে দেই না, বের করে দেই। আল্লাহ বললেন বের হবে বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, হয় নিজেরাই ভেঙে চুরে টুপলি টাপলা বেঁধে পালাবে, নইলে মুমিনদেরকে দিয়া বলবো যে ভাঙ এদের ঘর বাড়ি থেকে বের করে দে। আল্লাহ বললেন প্রথম আঘাতে জালেমদের ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়া লাগবে। হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন
কাম তারাকু মিন জান্নাতিন ওয়া আয়ুন ওয়া যুরউন ওয়া মাকামিন কারীম। নবী গো, হাজারো সাজানো বাগান, বাড়িঘর, ডেকোরেশন করা বাড়িঘর, অফিস আদালত সব ছেড়ে পালালো। কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। আমি আমার পরবর্তীদেরকে, মুসলিমদেরকে এগুলোর উত্তরাধিকার বানায়া দিলাম, যে দেশ, এদেশের জমিন এখন তোমাদের হাতে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, আমি এই সূরাটি তেলাওয়াত করলাম। তুলনামূলক আল্লাহ আলোচনা করেছেন, একাধিক শাসকের কথা বলেছেন, মূসা আলাইহিস সালামের কথা বলেছেন। এরপরে শেষ হতে না হতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতেরা, তোমরা শোনো। এখন মক্কায় যারা আছো, শাসন ক্ষমতা ফেরা ওই আবু জেহেল, উতবা, সাইবা তাদের কাছে থাকার কারণে, ফেরাউন মার্কা লোকের কাছে থাকার কারণে মক্কার মুসলিমরা জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, ঘর ছাড়া, বাড়ি ছাড়া। আল্লাহ বললেন, নবী গো, এর আগে মুসার উম্মতেরা ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে। আমি ক্ষমতাটা কখন যে চেঞ্জ করে দিব আপনার উম্মতদেরকে বলেন। পরীক্ষা নিরীক্ষা করা শেষ হলে এমনও হতে পারে আমি জালেমদেরকে তাড়ায়া দিয়া এই সাধারণ মুসলিমদেরকে ক্ষমতা দিয়ে দিতে পারি, কারণ ক্ষমতার মালিক যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ ঘটনা শোনাচ্ছেন। মূসা আলাইহিস সালামের ঘটনা শোনার পর আল্লাহ বললেন, নবী গো বলে দেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আমি দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম আমার পক্ষ থেকে জ্ঞান দিয়েছি, ইলম দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইলম পাওয়ার পর, জ্ঞান পাওয়ার পর, এ আবু জেহেল জ্ঞান পাবি, মনে রাখ, আমি তোরে যতটুকু জ্ঞান দিলাম, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দেওয়ার পর অহংকার করেনি, বরং বলেছিল যে আল্লাহ শুকরিয়া, অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমাদেরকে নবুয়ত দিয়েছেন, ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আল্লাহ বললেন, দাউদের পরে ওয়ারিসা সুলাইমান, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আমি উত্তরাধিকারী বানালাম। সুবহানাল্লাহ। নবুয়তের চেয়ার দিলাম, এরপরে শাসক বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ারিসা সুলাইমান দাউদা, দাউদ আলাইহিস সালামের পর তার সন্তান সুলাইমানকে আমি উত্তরাধিকার বানালাম। উত্তরাধিকার মানে এই নয় যে নবীর বেটাই নবী হবে, বাদশার বেটায় বাদশা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তবে আমি সুলাইমানকে দাউদ আলাইহিস সালামের পর আমি নবুয়ত দিলাম, বাদশাহী দিলাম। কেন দিলাম? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমতার জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলে। হুজুররা কেউ রাজনীতি করলে বলে যে ওই মৌলবীগিরে ক্ষমতার লোভ হয়েছে, কিন্তু দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, সেই দোয়াটা আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনে রেখে দিয়েছে। তোমরা যদি দাউদ আলাইহিস সালামের মতো করে ক্ষমতা চাও, দূষণীয় নয়, কিন্তু যদি মনে করো যে আল্লাহ ক্ষমতায় দেয় না, গম চুরি করবো। আমাদের দেশে ক্ষমতা মানে বয়স 56 বছর, যুদ্ধ হয়েছে 53 বছর, ওই লোক বলে মুক্তিযোদ্ধা। উনি একটা কার্ড নিয়ে যাবো, সে ভাতা দেও, তাড়াতাড়ি ভাতা দে। ওরে আল্লাহ তো তোমার ভাতা 50,000 বছর আগে লাগিয়ে দিছে, তোমার 3 বছর বয়সে বসে কিসের ভাতা? কয় ভাইয়া যুদ্ধ করছি, এই যে কার্ড দেখো। কই মিয়া, তুমি একসাথে আমরা লেখাপড়া করছি, তোমার বয়স 56, আমারও 56, তুমি মুক্তিযোদ্ধা হও কিভাবে? কয় বেটা চুপ করো মিয়া, দল করি না, হক আছে না। হ্যাঁ, পিছনের ভাইরা রাগ করছেন নাকি? এরকম মুক্তিযোদ্ধা নাই। মানে দল করা মানে সবগুলা হক আছে, গরিবের টাকা আছে, এতিমের আছে, বিধবার আছে, মসজিদের সম্পদের মধ্যে বলে হক আছে। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দাউদ আলাইহিস সালামের পর বাবার এই নবুয়তি, এই ক্ষমতা দেখার পর বললেন যে আল্লাহ,
আল্লাহর কাছে দোয়া করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে তোমার পক্ষ থেকে এমন বাদশাহী দিবা, এমন ক্ষমতা দিবা, লা ইয়ানবাগি লিআহাদিম মিন বা'দি, আমার পর এরকম ক্ষমতার কাউরে দিবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা কার কাছে চাইছে? তো নবীর কি ক্ষমতার লোভ ছিল? ক্ষমতার লোভ, গম চুরি করতে, টাকা চুরি করতে, বাড়ি করতে, এগুলা লোভ লালসা না দিয়া এই জমিনে যদি মানুষকে সুশাসন, ন্যায় শাসন, আল্লাহ বললেন লিয়াকুমান নাসু বিল কিসত, এই ন্যায়ের শাসন যদি প্রতিষ্ঠা, যেটার দায়িত্ব নবীদেরকে দিয়েছেন, ওই দায়িত্ব নেওয়ার জন্য যদি আপনি ক্ষমতা চান, সুলাইমান আলাইহিস সালাম চাওয়ার কারণে ওটা যদি বৈধ হয়, ওটা যদি কোরআনের দোয়া আকারে থাকে, আপনিও যদি চান, ইমাম সাহেবও যদি চায়, সমস্যা নাই, কিন্তু নিয়তটা থাকতে হবে সই গম চুরি করার নয়, ভাতার নয়। আরে বাবা, সব কাঠ আমাক দাও, উনি সব ঠিকাদারি করে খাবে, সব দখল করে খাবে, ক্ষমতায় আছি। যে যখন যায়, এই 5 তারিখের পর এমন এক সংবাদ পাওয়া গেছে, দু একজন বলতেছে যে ভাই ডিবের চাবি তো আমার কাছে ছিল, আর একজন এসে বলছে, দে এতদিন খাইছিস, দে ডিবের চাবি দে। আল্লাহ ডিবের চাবি সরকার না লাগেনি, প্রশাসন না লাগেনি, উনি নিজে বলছে দে চাবি দে, মেলা খাইছিস। এরকম ঘটনা আছে না নাই? ওই ঠিকাদারি যে করছে আগে পালাইছে, এখন আবার আমার ঠিকাদার যে বলছে এতদিন তোরা খাইছিস, এখন আমরা ঠিকাদারি করব। আমরা যদি ঠিকাদারি করতে চাই, তাহলে আমাদের ইমামতি আছে লিবে। প্রিয় উপস্থিতি, এই জন্য খেয়াল করে ক্ষমতা চাইতে পারেন, লিয়াকুমান নাসু বিল কিসত, জমিনে ন্যায় শাসন প্রতিষ্ঠার জন্য জায়েজ আছে না, প্রয়োজন। সূরা বনী ইসরাঈল আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ তার নবীকে শিখায় বলছেন, হে নবী আপনার আমার কাছে আপনি বলেন, অকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মদিনায় আল্লাহর নবী যাওয়ার সময় দেখলেন যে মক্কায় জালেম শাসক থাকার কারণে আমরা চলতে ফিরতে পারতেছি না, কথা বলতে পারি না, ঘর ছাড়া বাড়ি ছাড়া, জুলুম নির্যাতনের শিকার হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আয়াতগুলি নাজিল করে ক্ষমতাবান শাসকদের কথা আলোচনা করে বলছেন, নবী গো, জালেম শাসক থাকলে এমন জুলুম নির্যাতনের শিকার হতেই হবে, তবে বেশি দিন না, সময় আসবে আমি জালেমদেরকে হটাইয়া মজলুমদেরকে চেয়ারে বসায়া দেওয়ার ওয়াদা যিনি করেছেন তিনি কে? তো সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আল্লাহ করলেন। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ কবুল করে বললেন, আমি তার এমন ক্ষমতা দিয়েছি, তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস, এই লোকেরা শোনো, উল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই, আল্লাহ আমারে পাখির ভাষা শিখাইছেন, আরো অনেক কিছু দিয়েছেন, বিশাল ক্ষমতা আল্লাহ আমারে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একেবারে শেষের দিকে আসছি, আর কয়েক মিনিটে প্রেক্ষাপটটা বলি, আমি শেষের দিকে যাব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্ষমতা পেয়েছেন, আল্লাহ বললেন, হুশির আলী সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তয়রি ফাহুম ইউজাউন। সফরে যাবেন, সফর করার জন্য আল্লাহ বললেন, হাজার হাজার বছর আগে তেল লাগে না, মোবিল লাগে না, একটা তক্তার উপরে বসে বাতাসকে বলতেন, এ বাতাস এটারে তাড়াতাড়ি বহন করে নিয়ে যা। পাইলট লাগে না, তেল লাগে না, মোবিল লাগে না, ইঞ্জিন নাই, কিচ্ছু নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেই সেটা বাতাসে উড়ে নিয়ে যেত। বলেন আল্লাহু আকবার। তো সুলাইমান আলাইহিস সালাম জিন, মানুষ, পশু পাখি সব সেনাবাহিনী রেডি করে কোথাও ভ্রমণে যাচ্ছেন।
যেতে গিয়ে দেখলেন যে পিপিলিকা এক জায়গায় অনেকগুলি গর্ত করে মাটি তুলে গাছের গোড়ায় অনেক পিপিলিকা। যেতে যেতে তিনি দেখতেছেন হঠাৎ করে একটা পিপিলিকা, বড় পিপিলিকা, পিপিলিকার যে বাদশা সে মুখটা এভাবে উঁচু করেছে, করে কি যেন বলতেছে। পিপিলিকা চলতে চলতে দেখবেন যে দুজনা এইভাবে মাথা দুটা উঁচু করে কিছুক্ষণ আলাপ সালাপ গল্প সল্প করে আবার চলে যায়। আমরা না বুঝলেও ওই পিপিলিকার কথা ভাষা সুলাইমান আলাইহিস সালামকে কে শিখাইছেন? তো সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে কি বলে, দেখতেছে পিপিলিকা মাথা উঁচু করে বলছে, ইয়া আইয়ুহান নামলু উদখুলু, এই পিপিলিকার দলেরা তোমরা উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তে বাড়িতে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ওই যে সুলাইমান তার দলবল নিয়ে বাহিনী নিয়ে আসতেছে, ওদের পায়ের নিচে পড়বা, কখন যে পিষ্ট হয়ে ভর্তা হবা নিজেরাই বুঝতে পারবে না, অথবা ওরাও বুঝতে পারবে না যে তোমরা তাদের পায়ের নিচে পড়েছো। কাজেই জীবন বাঁচাও, আত্মরক্ষা করো, গর্তের ভিতরে ঢোকো। সুলাইমান আলাইহিস সালাম একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলে। কেন দিলেন? এখান থেকে অনেক শিক্ষা আছে। আল্লাহ এই ঘটনাটা বর্ণনা করে দাউদ আলাইহিস সালামকে শিখাইছেন। আল্লাহর নবী এবং এই নবীর যারা রাজনীতি করে, নবীর উম্মতেরা যারা শাসক হয়ে চেয়ারে বসে, তাদেরকে শিখাচ্ছেন একটা পিপিলিকার নেতা হওয়ার কারণে, বাদশা হওয়ার কারণে, সম্রাজ্ঞী হওয়ার কারণে মাথা উঁচু করে বলে পিপিলিকার দলেরা বাড়িতে প্রবেশ করো, নইলে জীবন হারাবা। পিপিলিকার নেতা হওয়ার কারণে কর্মীদের প্রতি, দেশবাসীর প্রতি যদি এই দয়া হয়, আর তুমি কি করে জালেম হওয়ার কারণে শাসক হওয়ার পর তুমি মানুষ মারার আইন করো? তুমি কিভাবে অর্ডার দাও যে ধরো আর গুলি করো, রাস্তা সাফ করো, ফাঁকা করো? সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ এইটা যদি আমার না শিখাতা আমি বুঝতাম না যে শাসক হিসাবে কর্মীদের প্রতি, জনগণের প্রতি কত দয়া থাকা দরকার। একটা পিপিলিকা যদি তার কর্মীদের বাঁচানোর জন্য ওই ভূমিকা রাখে, তাহলে মানুষের শাসক যারা, কারণ এই মানুষকে সম্মান দিয়েছেন আল্লাহ, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, মানুষের শাসক হওয়ার পর মারার অর্ডার কোন লজ্জা শরমে তুমি দাও? এমন জালেম শাসক দুনিয়ায় আছে না? নাই বাংলাদেশে এগুলো দেখিনি আমরা। এগুলো শিখার জন্য আল্লাহ দিয়েছে। জালেম হওয়ার আগে শিখো, জালেমকে কেমনে ধরি, জালেমকে ঘর বাড়ি। এই সূরায় যে আয়াত আছে, আমি সময় পাবো না, দুবলহাটি রাজবাড়ি আছে না, কেউ বসবাস করে, ফকিন্নি মকিন্নি, ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছে যে শাসক যদি জালেম হয়, ওদের ঘর বাড়ি ভেঙে বিরান ভূমি বানায় রাখবো, দেখাবার জন্য। 1000 বছর আগে বানানো, শত শত বছর বানানো আগে, আপনি ব্রিজ করে উদ্বোধনের আগে ভেঙে যায়। আপনার আব্বা বাড়ি করেছে, সেই বাড়ি ভেঙে পড়ছে, ওইটা ভেঙে আবার করে করাছেন। ও দুবলহাটি তো ওইভাবে দাঁড়িয়ে আছে, কি জন্য দাঁড়ায় আছে? আল্লাহ এই সূরার মধ্যে বলছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। অনবিজ্ঞ অতিরিক্ত জুলুম যারা করবে, সেই জালেমদেরকে শুধু তাড়াবো না, শুধু ক্ষমতাচ্যুত করবো না, জালেমদের ঘর বাড়ি অফিস আদালত ভেঙে আল্লাহ বললেন এটা বিরান ভূমিতে পরিণত করে পরবর্তীদেরকে দেখাবার জন্য রেখে দিব। ওই জালেমরা নাকি ওদের বাড়ির সামনে দিয়ে জুতা পরে হাঁটতে দিত না। দোবলহাটি আছে না, আমরা শুনেছি যে ওদের বাড়ির সামনে দিয়ে সাধারণ মানুষ জুতা পরে হেঁটে যেতে পারবে না। ছাতা থাকলে বৃষ্টি হোক রোদ হোক, ছাতা উঁচু করে যেতে পারবে না, বগলের নিচে নিয়ে মাথাটা নোয়ায়া যেতে হবে। এরকম শাসক ছিল না? আল্লাহ বললেন যে আমি ওদের ঘর বাড়িগুলিকে বিরান ভূমিতে পরিণত করে রাখছি। পরবর্তী জালেমদেরকে আল্লাহ দেখাচ্ছেন, দেখ জুলুম করবি, তোর বাড়ি ঘর অফিস আদালত এমন ভেঙে জাতির সামনে বিরান ভূমিতে পরিণত করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ শাসকদের কথা শোনাচ্ছেন। মূসা আলাইহিস সালামের, ফেরাউনের, দাউদ আলাইহিস সালামের, সুলাইমান আলাইহিস সালামের, সালেহ আলাইহিস সালাতুস সালামের। যদি ক্ষমতায় জালেমরা থাকে, ইমানদাররা কত জুলুম নির্যাতনের শিকার হয়, আল্লাহ এই কথাটা বলতেছেন। এই সূরার মধ্যে আল্লাহ গুম বাহিনীর কথা বলছেন। কি বাহিনী? গুম। চেনেন? বাংলাদেশে কিছুদিন আগে গুম বাহিনী বের হয়েছিল না? আয়না ঘরে নিয়ে যা গুম করতো না? ১৫০০ বছর আগে এই সূরার মধ্যে গুমের কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন।
কারা গুম করে তাদের পরিচয় ১৫০০ বছর আগে পরিচয় দিয়ে আল্লাহ বললেন, ভবিষ্যতে যারা গুম করবা গোটা পৃথিবীর সামনে আমি আল্লাহ তাদের ওপেন করে দেব। কারণ হাজার হাজার বছর আগে সালেহ আলাইহিস সালাম আল্লাহর উটনীকে হত্যা করার, খুন করার, গুম করার ষড়যন্ত্র আমি আল্লাহ ফাঁস করে দিয়েছি। ভবিষ্যতে গুম করে পার পাবা না, পাবা না, পাবা না। কিন্তু সময় হয়তো সাপোর্ট করবে না, আমি ওই জায়গা পর্যন্ত যেতে পারবো কিনা আমি জানি না। সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হেঁটে শুকরিয়া আদায় করলেন কার? আল্লাহ। এটা দেখার পর আমিও আর ওইদিকে যাচ্ছি না। এই পিপিলিকার সাথে তার কথোপকথন ঘটনা থেকে সূরার নামকরণ। এরপরে হঠাৎ করে দেখলেন যে পাখি ছিল, একটা পাখি হুদহুদ পাখি নাই। আল্লাহ নবী বললেন, মা লিয়া লা আরাল হুদহুদ, এই হুদহুদ কোথায়? আমকানা মিনাল গায়বিন, সে কি গায়েব হয়ে গেল? তো বলতেছে হুদহুদ কোথায়? দেখতেছে নাই। বলতেছে লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান, অবশ্যই কঠিন শাস্তি দিব। আউলা আযবাহান্নাহু, অথবা জবাই করে ফেলবো। আউ লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা এত জালেম শাসক আমি নই, উপযুক্ত কারণ দর্শানোর পর আমি তারে হত্যা করব, শাস্তি দিব, এমন জালেম আমি নয়। কিন্তু আমাদের দেশের শাসকরা অপরাধ করুক আর না করুক, বিরোধী দলের হলেই মারা লাগবে, মামলা দেওয়া লাগবে, এমন জালেম শাসক আছে না নাই? নিজের দলের লোক অপরাধ করে সর্বোচ্চ আদালত ওরে মৃত্যুদণ্ড দেওয়ার পর ক্ষমতা ঠেলায় ওই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরে ছেড়ে দেয়, এমনও শাসক আছে না নাই? আল্লাহ বললেন, শাসক তোর এই অধিকার কোথায় পেলি? অপরাধীকে ছাড়ে দেওয়ার এই ক্ষমতা তোরে কে দিল? এই ক্ষমতা, মাফ করার ক্ষমতা রাষ্ট্রপ্রধান তোমার কাছে মাফ চাইলো আর তুমি মাফ করার ক্ষমতা তোমার কে দিল? তুমি আল্লাহ সেজেছ? মাফ যদি করতে হয় তিনি পারেন, যার অপরাধ সংগঠিত করেছে, যার ছেলেকে অন্যায়ভাবে হত্যা করেছে, ওই পরিবার যদি অর্থ কড়ির বিনিময়ে ক্ষমা করতে চায়, অধিকার তারে দিয়েছে। তুমি রাষ্ট্রপতি চেয়ারে বসে ক্ষমা করার যোগ্যতা তুমি কে দিছে? এত বড় সাহস তুমি কোথায় পেলে? খুনিকে, ধর্ষককে ছেড়ে দেওয়ার ক্ষমতা তোমার কে দিল? প্রিয় উপস্থিতি, তো যাক, ওইদিকে আমি যাচ্ছি না। আমি 10টা মিনিট সময় চাচ্ছি। প্রধান মেহমান আসবেন অল্প সময়ের ব্যবধানে। আমি তো আপনাদের কাছের মানুষ, সময় পেলেই ইনশাল্লাহ পাখির আলোচনা আর ওই পিপিলিকার আলোচনা সবই আলোচনা হবে। এগুলো শুধু আল্লাহ কিচ্ছা শোনাচ্ছেন না, এগুলোর প্রতিটা আয়াতের মধ্যে, কথার মধ্যে জালেমদের জন্য, মুসলিমদের জন্য, শাসকদের জন্য, কর্মীদের জন্য সব শিক্ষা। প্রিয় উপস্থিতি, আসুন 10টা মিনিট আমাকে একটু সময় দেন। এই মসজিদের কিছু কাজ আর মাদ্রাসার ব্যাপারে কি বলবো, বলার ভাষা আমার নাই। 53 বছর ধরে কোরআনের ডাইরেক্ট যারা শিক্ষা গ্রহণ করে তাদের কোনো বিল নাই, বেতন নাই, সুযোগ নাই, সুবিধা নাই। এরা মানুষের বাড়িতে ছায়া মায়া ভিক্ষা করে জালসার টাকা তুলে তারপরে এগুলো প্রতিষ্ঠান চলবে। ওই জালসাত নেতারা এসে টাকা দিবে, ওই নেতাদের ভয়ে বক্তারা পর্যন্ত, হুজুররা এসে বলে, হুজুর বেশি কিছু বললেই টাকা দেবে না। সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সরকারিকরণ হয়। 53 বছর ধরে একটা হাফিজা মাদ্রাসা জাতীয়করণ, সরকারিকরণ হয়নি। একটা শিক্ষক দিয়া চলে, অথচ ডাইরেক্ট কোরআন যারা পড়ে তারা কি মানুষের বাড়িতে চেয়ে পড়বে কেন? আল্লাহ বললেন, খালি জান্নাত চাইবা মসজিদত যায়, আর কোরআনওয়ালারা ভিক্ষা করে পড়বে, আর যারা বিজ্ঞান পড়বে, বাংলা পড়বে, তাদেরকে সব সুযোগ সুবিধা দিয়েছে, ওরা জাতীয়করণ। প্রিয় উপস্থিতি, এই জন্য 10টা মিনিট সময় চাচ্ছে। মাদ্রাসার, মসজিদের কিছু কাজের জন্য রড দরকার। কি কাজ? গেট। এটা সদরে ওখানে একটা গেট লাগবে, এই সহ আরও কিছু কাজ আছে। তা আমি মসজিদের চাইতে বড় সাদকায়ে জারিয়া তো আর দুনিয়ায় নাই। এটা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আপনাদের আমাদের অর্থায়নের উপরে। আপনার আব্বা আম্মা মারা গেছে, তাদের জন্য 20-50 হাজার টাকা করে খাওয়া দাওয়ার চাইতে আপনার আব্বার রুহের মাগফিরাত কামনায় মসজিদে কাজ করে দেন, আল্লাহ দেখবেন সওয়াব রেসানি করে দিবেন। ওই মানুষ খাওয়ানোর চাইতে অনেক বেশি সওয়াব দিবেন। কারণ মানুষ খাওয়ানো তো ফকির মিসকিন খায় না, খালি বিয়ে এসে ভরে যায়।
তো বিয়াই বিয়ানক আর হুজুরক কাল্লা খাওয়ানোর চাইতে মসজিদে আপনার আব্বার জন্য দেন, আল্লাহ দেখবেন বারাকা দিবেন। আমি 10 মিনিট আপনাদের কাছে সময় চাচ্ছি, একটু কি আছেন একটু ঘোষণা দেন দেখি যে হুজুর আমি 100 ব্যাগ 50 ব্যাগ সিমেন্ট দিব এই মসজিদের কাজের জন্য। আছেন কেউ? অথবা 10, 20, 50 হাজার টাকা দিবেন। কি আছেন আমি দেখতে চাই। আল্লাহর কোন কোরআন আছে? কোরআন ভালোবেসে, মসজিদ ভালোবেসে। হাজারো মসজিদ আমাদের দেশে আছে, এই মসজিদগুলোর ইমামদের বেতন এইভাবে করে সাদা তুলে মানুষ দেয়। ইমামদের কোনো চাকরি আজও পর্যন্ত নাই, হাফেজদের কোনো চাকরি নাই, জাতীয়করণ নাই। এইগুলো মানুষের মানে সকালবেলার চাকরি বিকালবেলা নাই, এই হলো অবস্থা। তো কে আছেন দেখি? সর্বপ্রথম শুরু করব কাকে দিয়ে? আল্লাহর কোন বান্দা আছেন? একটু একজন নাম বলেন যে হুজুর আমি এই মসজিদের এই কাজের জন্য 20,000, 10,000, 5,000 অথবা 10, 20, 50 ব্যাগ সিমেন্ট দিবেন অথবা ইট দিবেন, যা লাগবে। এরকম কি আছেন? একটু আমি 10টা মিনিট আপনাদের কাছে চাই। মানজাল্লাজি ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ বললেন কি আছো? কর্জে হাসানা দাও, দিনের পথে ব্যয় করবা। ইউদাআফু লাহু আদআফান কাসীরা। আল্লাহ বললেন আমি এটা অনেক গুণে বাড়াইয়া তোমারে ফেরত দিব। এটা আমার ব্যাংকে, কুদরতি ব্যাংকে জমা আছে। ইউদাআফু লাহু আদআফান কাসীরা। এটা বাড়াতে থাকবো। তুমি হাসরের ময়দানে আশ্চর্য হয়ে গিয়ে বলবা যে আল্লাহ দান করলে যে এত বাড়ে আমি তো জানি না। আরেকবার সুযোগ দাও, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা। খালি দুনিয়ায় যাব আর জায়গা জমি সব মসজিদ মাদ্রাসা ভালো কাজে লিখে দিব আর চলে আসবো। আল্লাহ বলেন আর সুযোগ নাই। জি আলহামদুলিল্লাহ। নারে